এবার ওরা কি জিতে ফটিকছড়ির ১৩ নং লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে। জনগণের বিরুদ্ধে হয়েছে, যে মামলা করেছে আমরা এর নারী বুড়ি এবং শিকড় সূত্র তুলে নিয়ে আসবো বলেছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ইউনিয়নবাসীর পক্ষ থেকে। এই বলে আমি রবিবার ১২ই জানুয়ারি বেলা ৩টায় লেলাং ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে ৩ থেকে ৩,৫০০ নারী পুরুষ শিশুরা মানববন্ধনে অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে শাহিন চেয়ারম্যানের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন আক্তার হোসেন মুন্সি, অমর কান্তি দে, মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা লুকমান বিন হারুন, মাওলানা আসগর আলী, মাস্টার সাইফুদ্দিন, শরীফুদ্দিন, মোহাম্মদ আলী মাস্টার, মাওলানা সালামতুল্লাহ, মোহাম্মদ আজাদ সহ আর অনেকেই। এ সময় বক্তারা বলেন, বিনা অপরাধে চেয়ারম্যান শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দার সাথে তার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা বলেন, এর আগে কখনো কোনো চেয়ারম্যানের জন্য এভাবে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে আসেনি। তিনি কোনো হামলার ঘটনার সাথে জড়িত নন। শাহিন চেয়ারম্যান দল মত নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থেকে লেলাং ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছেন। কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে। হাজার হাজার মানুষের এখানে সমাবেশ হয়েছে। ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তারপর আজকে আমরা যখন শুনেছি শাহিন ভাইয়ের জন্য একটা মানববন্ধনের আয়োজন ইউনিয়নবাসী করতে যাচ্ছে, সাথে সাথে আমরা আমাদের উপস্থিতিটা করেছি। বিশেষ করে আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে বাড়ির শফি কমিটি, যুব কমিটি, এই কমিটির সাথে সম্পৃক্ত থাকলেও শাহিন ভাই সেটা হয়তো আমাদের আকিদাগতভাবে একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু শাহিন ভাই আমাদের কাজ করার জন্য লেলাং ইউনিয়নের মধ্যে কাজ করার জন্য কখনো বাধা সৃষ্টি করে না। উল্লেখ্য যে ছাত্র হত্যা মামলায় গত ৮ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরী থেকে লেলাং ইউপি চেয়ারম্যান শাহিনকে গ্রেপ্তার করার পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশের কোন জায়গায় একটি মানববন্ধন ঘোষণার কথা একটা প্রতিবাদ মিছিল হয় নাই। আপনারা দেখেন, আজকে প্রশাসনকে বলবো আপনারা বৈষম্য করবেন না। আপনারা জানেন 15 বছর 16 বছর আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম।